ভাবুন তো, আপনি কখনো ভোট দেননি, আপনার মা বাবাও কখনো ভোট দেয়নি। গ্রামের অধিকাংশ মানুষ লাইফে কখনো ব্যালট বক্স দেখেনি, কিন্তু হঠাৎ করে একদিন সরকার বলল দেশের ভবিষ্যৎ আপনার হাতে। সালটা 1951। দেশভাগ হয়েছে মাত্র কয়েক বছর। দেশভাগের ক্ষত তখনও মানুষের মধ্যে রক্তাক্ত। লক্ষ লক্ষ মানুষ উদ্বাস্তুর মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটি সঠিক জীবন শুরু করার জন্য। খাদ্য সংকট, বেকারত্ব, অনিশ্চয়তা, আর এই সব কিছুর মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, সারা বিশ্বের এক বৃহত্তম ইতিহাসের বদল আনতে চলেছে। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে সম্ভব হলো এত বড় নির্বাচন? মানুষই বা কিভাবে ভোট দিতে শিখলো? আর কেনই বা বহু বিশেষজ্ঞ মনে করেছিল যে ভারত এত বড় নির্বাচন সঠিকভাবে সফল হতে পারবে না? আজ আমরা জানবো পশ্চিমবঙ্গের প্রথম ভোটের সেই অবিশ্বাস্য ইতিহাস। স্মৃতির ঘরে সকালকে স্বাগত। চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরু করার আগে আমি একটা কথা জানাতে চাই। আমার ভয়েসের জন্য আমি দুঃখিত, কারণ আমি ভীষণভাবে অসুস্থ। তবুও আমরা সকলেই জানি যে যেটা আমাদের পেশা বা যেটা আমাদের কাজ, সেটা তো আমাদের অসুস্থতার জন্য থেমে থাকে না, তো সেটা তো আমাদের করতেই হয়। তো প্লিজ আজকে আমার ভয়েসটার সাথে সবাই একটু মানিয়ে নেবেন। চলুন মেন টপিকে ফিরে আসা যাক। 1947 সাল 15ই আগস্ট দেশ স্বাধীন হলো, কিন্তু দেশ স্বাধীনের আনন্দের সাথে সাথে রয়ে গেল দেশভাগের বেদনাও। দুই বাংলা বিভক্ত হয়ে গেল। পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়ে রয়ে গেল, আর পূর্ববঙ্গ চলে গেল পাকিস্তানের অধীনে। পরবর্তী কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পেরিয়ে ভারতবর্ষে প্রবেশ করে। হাওড়া, কলকাতা, নদিয়া সমস্ত জায়গাতেই উদ্বাস্তু শিবির গড়ে উঠতে শুরু করে। আর ঠিক এই সময়ই কার্যকারী হলো ভারতের নতুন সংবিধান। 1950 সাল 26শে জানুয়ারি ভারত ঘোষণা করে এক ঐতিহাসিক ঘোষণা। ধনী, গরিব, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত সকল মানুষের সমানভাবে ভোট দিতে পারবেন। তখন ভোট দেওয়ার ন্যূনতম বয়স ছিল মাত্র 21 বছর। আর এটি শুধুমাত্র একটি আইন ছিল না, আর এটি ছিল গণতন্ত্রের প্রতি ভারতের সবচেয়ে বড় অঙ্গীকার। কিন্তু সামনে অপেক্ষা করছিল আরো বড় কঠিন পরীক্ষার, কারণ তখন দেশের অধিকাংশ মানুষই ছিল নিরক্ষর। তারা লিখতে পড়তে জানতো না। তাহলে তারা প্রার্থী নির্বাচন কিভাবে করবেন? শুরু হলো অসম্ভবকে সম্ভব করার প্রস্তুতি। সালটা 1950, 25শে জানুয়ারি গঠিত হলো ভারতের প্রথম নির্বাচন কমিশন। আর প্রথম নির্বাচন কমিশনার ছিলেন একজন বাঙালি, যার নাম ছিল সুকুমার সেন। আর তার সামনে ছিল বিশ্বের অন্যতম ইতিহাসের প্রশাসনিক চ্যালেঞ্জ, কারণ দেশের কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। কোনো কম্পিউটার ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, সম্পূর্ণটাই তাদেরকে হাতে লিখে কাজটি কমপ্লিট করতে হবে। কোনো কম্পিউটার ছিল না, কোনো ইন্টারনেট ছিল না, অধিকাংশ গ্রামে পাকা রাস্তা পর্যন্ত ছিল না। সেই সময় এই অসম্ভব কাজটি সম্ভব হবে কিভাবে? এটাই ছিল একটি ভীষণ বড় চ্যালেঞ্জ। তবুও সরকারি কর্মীরা গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর ঘুরে ঘুরে হাতে লিখে কমপ্লিট করলেন। তারা তৈরি করলেন ভোটার তালিকা। আর এরপর এলো আরো একটি বড় সমস্যা, কারণ তখন প্রায় অধিকাংশ 85% মানুষই লিখতে পড়তে জানতেন না। ফলে শুধুমাত্র নাম লিখে ব্যালট দিলে তারা প্রার্থী নির্বাচন কিভাবে করবেন? আর ঠিক তখনই নেওয়া হলো একটি যুগান্তকারী সিদ্ধান্ত। প্রতিটি প্রার্থীকে দেওয়া হলো একটি নির্দিষ্ট নির্বাচনের প্রতীক। লাঙল, গাছ, বই, হাতি, নানান রকম প্রতীক দেওয়া হলো। সবাইকে আলাদা আলাদা ভাবে এক একটি প্রতীক দেওয়া। এই প্রতীক দেখে মানুষ তাদের নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করতে পারেন। আজ ভারতের নির্বাচনের প্রতীকের মূল ভিত্তি কিন্তু এটি। প্রথম নির্বাচনের জন্য তৈরি করা হয়েছিল প্রায় 20 লক্ষেরও বেশি ব্যালট বক্স। আর এটি বিশ্বের ইতিহাসে এত বড় গণতান্ত্রিক প্রস্তুতি আগে কখনো দেখা যায়নি। সকলের মনে একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে পশ্চিমবঙ্গের ভোটটা কিভাবে হলো, যেহেতু আমরা পশ্চিমবঙ্গের মানুষ। কি তো অবশেষে এলো সেই ঐতিহাসিক দিন। 1951 থেকে 1952 ধাপে ধাপে শেষ করা হলো ভারতের প্রথম নির্বাচন। পশ্চিমবঙ্গের একাধিক পর্যায়ে ভোট গ্রহণ করা হয়।
আজকের মতো কিন্তু একদিনে নির্বাচন শেষ হয়নি। যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তা ও প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে ভোট চলেছিল বেশ কয়েক মাস ধরে। ভোট থেকেই তারা লাইন দিতে শুরু করেছিল। কেউ কেউ আবার নতুন পোশাক পরেও ভোট দিতে এসেছিল। কারোর চোখে ছিল আনন্দ, তো কারোর চোখে ছিল কৌতূহল, কারণ জীবনে প্রথমবার তারা নিজেরাই দেশের প্রতিনিধি নির্বাচন করতে চলেছে। তখন কোনো ইভিএম ছিল না, ভোট হতো কাগজের ব্যালটে। কেন্দ্রে আলাদা আলাদা ব্যালট বক্স রাখা হতো। ব্যালট বক্সের গায়ে প্রার্থীর নাম ও প্রতীক থাকতো। ভোটার নিজের পছন্দের ব্যালটটি নির্দিষ্ট প্রার্থীর বক্সে ফেলে দিতেন। ভোট শেষ হলে ব্যালট বক্সগুলি সিল করে নিয়ে যাওয়া হতো গণনা কেন্দ্রে। প্রকাশের পর ভারতীয় জাতীয় কংগ্রেস পশ্চিমবঙ্গে জয়ী হন আর ডক্টর বিধান চন্দ্র রায় পশ্চিমবঙ্গের নির্বাচিত সরকারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। আর তার সামনে ছিল ভীষণ বড় চ্যালেঞ্জ, উদ্বাস্তু পুনর্বাসন, স্বাস্থ্য, প্রশাসন, শিক্ষা, সমস্ত কিছু নতুন করে তৈরি করার এক ভীষণ বড় দায়িত্ব। এই নির্বাচন শুধুমাত্র ভারতের কাছে নয়, পুরো বিশ্বের কাছে ছিল একটি আশ্চর্যজনক ঘটনা। আর অনেক বিদেশি পর্যবেক্ষক সেই সময় বিশ্বাস করতে পারেননি যে এত বড়, এত বৈচিত্র্যপূর্ণ আর এত নিরক্ষর জনগোষ্ঠীর একটি দেশ এই নির্বাচন শান্তিপূর্ণভাবে কিভাবে সম্পন্ন করতে পারবে। তো ভারত তা করে দেখিয়েছিল। কোটি কোটি মানুষ ভোট দিয়েছিল। গণতন্ত্র কেবল সংবিধানের পাতায় সীমাবদ্ধ থাকলো না, তা পৌঁছে গেল প্রত্যেকটি সাধারণ মানুষের হাতে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এই নির্বাচন ছিল একটি নতুন যুগের সূচনা। পরবর্তীতে কংগ্রেস, বামফ্রন্ট বা তৃণমূল কংগ্রেসের যে রাজ্যে রাজনৈতিক পরিবর্তন, তার ভিত্তি তৈরি হয়েছিল এই গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে। আজকাল আমাদের ভোট দেওয়াটা ভীষণ একটা সাধারণ বিষয়, কিন্তু একবার আপনি ভেবে দেখুন তো 1951-52 সালে যে একজন শিক্ষক, একজন কৃষক বা একজন উদ্বাস্তু বা একজন গৃহিণী যিনি প্রথমবার অনুভব করেছিলেন যে আমার একটা ভোট দেশের ভবিষ্যৎ হতে পারে। আর সেখান থেকেই শুরু হয়েছিল বাংলার গণতান্ত্রিক যাত্রার নতুন অধ্যায়। ইতিহাস শুধুমাত্র অতীত নয়, বর্তমানকে বোঝারও সবচেয়ে বড় শক্তিশালী চাবিকাঠি। আজকের আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামতটিও জানাতে পারেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে। ততক্ষণে সকলে সুস্থ থাকবেন।